This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বীরভূমের কাঁকুরতলার একটি ঘটনা যেখানে বোমাবাজি এবং রীতিমতো তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই এমনটাই জানা যাচ্ছে। কি বিষয় নিয়ে লড়াই? বাড়ির টাকা ভাগ নিয়ে গন্ডগোল এবং তার জেরে বোমাবাজি এবং সেই বোমাবাজিতে কিন্তু পায়ে গুরুতর আঘাত লাগে। ইতিমধ্যেই তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে বীরভূমের কাঁকুরতলায় বোমাবাজির ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। বোমার আঘাতে পা উড়ল এক তৃণমূল কর্মীর। বালির টাকা ভাগ নিয়ে গন্ডগোল এবং সেই গন্ডগোলের জেরেই বোমাবাজি। সূত্রের খবর কাজল শেখ গোষ্ঠী এবং অনুব্রত মণ্ডল গোষ্ঠী, এই দুই গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যেই কিন্তু লড়াইটা বাধে। বালির টাকা ভাগ নিয়ে গন্ডগোলের জেরেই বোমাবাজি এবং সেই বোমাবাজির জেরে কিন্তু পা উঠল এক তৃণমূল কর্মী। আরো বিস্তারিতভাবে আপডেট আমরা নেব আমাদের প্রতিনিধি প্রশান্ত দাসের কাছ থেকে। প্রশান্ত, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? দেখো মৌসুমী, যেটা হচ্ছে বালির টাকা ভাগ নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত এবং সেই সূত্রপাত কিন্তু চরমে পৌঁছায় এবং মুড়ি মুড়কির মতো বোমা পড়লো কে বালির ভাগের টাকা বেশি পাবে তা নিয়েই। দেখো, যেটা আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যে স্বপন সেন হচ্ছে কাজল শেখের অনুগামী এবং উজ্জ্বল হক কাদেরই হচ্ছে অনুব্রত মণ্ডলের অনুগামী। ফলে এই দুজন মধ্যে কে বালির ঘাট নিয়ন্ত্রণে রাখবে মূলত সেটাই হচ্ছে বিষয় এবং সেই বিষয় নিয়ে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত গতকাল রাত থেকে কিন্তু এই সূত্রপাত হয়, কিন্তু আজ সকাল থেকে কিন্তু বিষয়টি চরমে গিয়ে পৌঁছায়, যার ফলে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বেঁধে যায় এবং সেই বিবাদ কিন্তু একেবারে বোমাবাজিতে পরিণত হয়। মুড়ি মুড়কির মতো একে পক্ষকে বোমা ছুটতে থাকে এবং বোমা ছুড়ে আক্রমণ করার চেষ্টা করে। এই ঘটনায় কিন্তু অনুব্রত অনুগামী তোমার যেটা জানতে পারছি সাত্তার আলী, তার পায়ে বোমা লাগে এবং তার পায়ে বোমা লেগে পা একেবারে উড়ে যায় এবং তার দাদা বাবু আলী, তার হাতে বোমা লাগে এবং তিনিও আহত হয়েছে। যার ফলে এই দুজনকে তড়িঘড়ি চিকিৎসার জন্য দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে, মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে, যার ফলে কাকরতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়। কারণ দেখো, যে ঘটনাটি ঘটেছে কাকরতলা থানার অন্তর্গত জামালপুর গ্রামে এবং এই জামালপুর গ্রাম অন্তত আমরা দীর্ঘদিন ধরে দেখে আসি এই উজ্জ্বল হকের সাথে আরো যারা রয়েছে অন্য গোষ্ঠী, তাদের কিন্তু একটা ঠান্ডা লড়াই চলছিল, কিন্তু সেই ঠান্ডা লড়াই কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে আজ সকাল থেকে। কারণ দেখো, 26-এর নির্বাচন রয়েছে, এই 26-এর নির্বাচনের আগে কিন্তু ক্ষমতা যেমন জেলা স্তরীয় যদি বলি আমি, তাহলে অনুব্রত মণ্ডলকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সেটা নিয়ে কাজল শেখের মুখে বিভিন্ন রকম কটাক্ষ শোনা গেছে বিভিন্ন মঞ্চে, যার ফলে কাজল শেখের সাথে অনুব্রত মণ্ডলের কোথাও একটা লড়াই তুঙ্গে যখন উঠছে, সেই লড়াই কিন্তু গিয়ে পৌঁছেছে নিচু তলার কর্মীদের মধ্যেও এবং সেই ইফেক্টটাই কিন্তু আজকে দেখা গেল। যার ফলে নিচু তলার যারা কর্মী রয়েছে স্বপন সেন, উজ্জ্বল হক কাদেরী, এরাও কিন্তু একেবারে ময়দানে নেমে পড়েছে এবং কারা এই বালিঘর দখল রাখবে, কারা ক্ষমতা দখল রাখবে আগামী পঞ্চায়েত বিধানসভা নির্বাচনে, কারা নিজেদের ক্ষমতা বিস্তার করতে পারবে, সেই লড়াই কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে। যেহেতু বিধানসভা নির্বাচন এখনো অনেকটা দেরি রয়েছে, তার আগে থেকে কিন্তু একে অপরে ঘর গোছানো শুরু করে দিচ্ছে। সেই ঘর গোছানোকে কেন্দ্র করে যেহেতু একটা রসদ দরকার, সেই রসদটা হচ্ছে টাকা। এই টাকাটা কার অংশে বেশি যাবে সেই নিয়ে কিন্তু মূলত লড়াই। কারণ দেখো, বীরভূম জেলাতে যেমন পরিষ্কার যে ওপর তলার এই যে লড়াইটা, সেটা কিন্তু তার নিচু তলার কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। কিন্তু এই যে গোটা ঘটনার তদন্তে কাকরতলা থানার পুলিশ কি জানতে পারছে? তদন্তে নেমে বা কাউকে গ্রেফতার করা কি সম্ভবপর হয়েছে? দেখো, এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে আমরা এটুকু জানতে পারছি, তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের কথা এখনো কিন্তু জানানো হয়নি, তবে আটক করা হয়েছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। তবে কারা কারা আটক করা হয়েছে পুলিশ এখনো বিস্তারিত কিছু বলতে চায় না, পুরো বিষয়টাকে তারা তদন্ত করে দেখতে চাইছে। কারণ দেখো মৌসুমী, আরেকটা কথা আমি উল্লেখ করি, গত 1 মাস আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বীরভূম জেলার বালিঘাট নিয়ে এবং নবান্নে বসে তিনি একটা প্রেস মিট করতে গিয়ে তিনি ঘোষণা করেছিলেন যে বীরভূম জেলায় প্রচুর রেভিনিউ সরকার হারাচ্ছে এবং তারপরে কিন্তু জেলা প্রশাসন বা ডিএলআরও যে রয়েছে ভূমি রাজস্ব আধিকারিক, তারা কিন্তু তৎপর হয়ে ময়দানে নেমেছিলেন।
কিন্তু তারপরেও কিন্তু এই বালি পাচার বা বালি যেটা অবৈধ কারবার সেটা কিন্তু পুলিশ বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং তারই কিন্তু প্রমাণস্বরূপ আজকের এই ঘটনা। কারণ পুলিশ কোথাও যেন একটা নজর এড়িয়ে যায়, পুলিশও কোথাও হয়তো বিষয়টাকে এতটা কন্ট্রোল করতে পারছে না, যেহেতু শাসক দলের প্রত্যেকেই, এবং সেখানে কন্ট্রোল করতে গেলে পুলিশকেও ব্রেক পেতে হচ্ছে এবং সেই ব্রেক পেতে গিয়ে কিন্তু আজকের ঘটনায় যখন বোমাবাজি চলে মুড়ি মুড়কির মতো, সেখানেও পুলিশকে অনেকটা ঢুকতে বাধা পেতে হয়েছে এবং পরিস্থিতি যখন বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে প্রায় অনেকটা সময় পেরিয়ে যায় এবং সেই সময় পেরিয়ে যাওয়ার পর তখন দুষ্কৃতীরা অনেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। তবে জামালপুর গ্রামে এই যে উজ্জ্বল হক কাদেরি এবং স্বপন সেন এদের লোকজনেদের তল্লাশি শুরু করেছে এবং তাদেরকে ধরপাকড়ের চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, কাকরতলা থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে এসছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশ আর কিছুক্ষণ পর হয়তো তাদেরকে গ্রেপ্তার দেখাতে পারে, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। একেবারেই তাই, ধন্যবাদ প্রশান্ত। সুতরাং এই যে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও কিন্তু একেবারেই চলছে বালি পাচার এবং সেই ঘটনার জেরেই কিন্তু এইভাবে বালির টাকা ভাগ নিয়ে একেবারে গন্ডগোল, প্রকাশ্যে গন্ডগোল এবং তাতে বোমাবাজি এবং তাতে করে কিন্তু প্রকাশ্যে দুই দলের গোষ্ঠী কোন্দল কিন্তু প্রকাশ্যে আসছে, যেমন কাজল শেখ গোষ্ঠীর স্বপন সেন এবং অনুব্রত মণ্ডল গোষ্ঠীর উজ্জ্বল হক, এদেরই মধ্যে মূলত লড়াইটা বাধে এবং এই ঘটনায় বোমাবাজির ফলে কিন্তু একজন গুরুতরভাবে আহত হন এবং কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ।